মরণের ভয় মানুষকে নামাজওয়ালা বানায়, মরণের ভয় মানুষকে দাড়িওয়ালা বানায়, মরণের ভয় মানুষকে আমলওয়ালা বানাইতে বাধ্য করে, মরণের ভয় মানুষকে বিভিন্ন গুনাহ থেকে বাঁচায়া আমলওয়ালা হইতে বাধ্য করে। এই জন্যে 24টা ঘন্টা মরণের চিন্তা ভাবনা আমাদের ব্রেইনের ভিতরে রাখার দরকার আছে না নাই? আমার ভাই, 2 নম্বরে আসেন, মরণ তো হবে। নবী আমার বলেন মরণের কষ্ট কত জানো? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মরণ কেমন কষ্ট হবে জানো? পয়গম্বরে সাহাবী ডাক দেয়া বলে, একটা ভালো করে বুঝবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মরণের কষ্ট কত জানো? একটা জীবিত ছাগল, ছাগল চিনেন তো? সাহাবী বলেন একটা জিন্দা জীবিত ছাগলকে জবে ছাড়াই, ছাগলটা জীবিত অবস্থায় ছাগলের শরীরের চামড়াটা টাইনা টাইনা তুললে উঠাইলে যেমন কষ্ট হবে, সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন এর চাইতে 1000 সহস্র কোটি গুণ বেশি কষ্ট হবে মানুষের ইন্তেকাল, মানুষের মরণের সময়। নাউযুবিল্লাহ। তাহলে মরণের কষ্ট থেকে বাঁচার দরকার আছে না নাই? নবী আমার বলে মরণের কষ্ট হবে, সবার হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে নবী আমার মরণের কষ্ট যদি সবার হয় তাহলে ইমানদার এবং বেঈমানের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? সবার যদি মরণের কষ্ট হয় তাহলে ইমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্যটা কই থাকলো? নবী আমার বলেন আয়েশা মরণের কষ্ট সবার হবে, তবে বেশ কমটা হলো। এ আয়েশা, বেঈমানের মরণের কষ্ট হবে, ইমানদারকেও মরণের কষ্ট পুহাইতে হবে, তবে বেশ কমটা হলো। ইমানদারের মরণের কষ্টটা আল্লাহ আনন্দে রূপান্তরিত করে দিবে, আর বেঈমানের কষ্টটা কষ্টই থাকবে। কেমনে ভালো করে বুঝবেন? দেখবেন ছোটবেলায় মানে মরণের কষ্টটা হবেই, অবশ্যই হবে। মরণের কষ্ট থেকে বাঁচার ক্ষমতা তোমার নাই, আমার নাই, কাহারও হবে না। মরণের কষ্টটা কেমন হবে, কত কঠিন হবে, বাস্তবে আজকে বাড়িতে গিয়া একটু পরীক্ষা করবেন। পরীক্ষাটা বলবো কেমনে পরীক্ষা করবেন, একটু টেস্ট করবেন। মুখের মধ্যে ছাপ দিয়া ধরবেন না, নাকের মধ্যে ছাপ দিয়া ধরে দমটা একটু বন্ধ করে রাখবেন। সবচেয়ে সহজ, সবচেয়ে আমরা তো সাধারণত এই 2টা জিনিস দিয়ে শ্বাস প্রশ্বাস ভিতরে আদান প্রদান করে। মানুষের যখন বেশি সর্দি থাকে, কি থাকে? ঠান্ডা। মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মরণ নামক বস্তু আমি আল্লাহ তাআলা বানাইলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মরণ বানাইলাম, মরণের বানানেওয়ালা আমি আল্লাহ। আল্লাহ পাক বলে মরণ নামক বস্তু আমি আল্লাহ তাআলা বানাইলাম, এটা আমি আল্লাহর সৃষ্টিকৃত একটা মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি দুনিয়াতে 1000 কোটি বছর যদি বাঁচো, 1000 কোটি বছর যদি দুনিয়াতে থাকো, 1000 কোটি বছর পরেও তোমাকে মরণ হওয়া লাগবে, মরণের স্বাদ তোমাকে গ্রহণ করা লাগবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বিভিন্ন চেষ্টা করিয়া মানুষ বিভিন্ন বিপদ থেকে বাঁচতে পারে, বিভিন্ন চেষ্টা করিয়া মানুষ বিভিন্ন অনেক কিছু থেকে নিজেকে বাঁচাইতে পারে, এটা সম্ভব। ওরে বান্দা কিন্তু 1000 কিছু হওয়ার পরেও আল্লাহ বলে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গোলাম মরণ নামক বস্তু এমন একটা বস্তু আমি আল্লাহ তাআলা বানাইলাম। দুনিয়াতে তোমরা যতদিন পর্যন্ত বিভিন্ন জিনিসটাকে নিজেকে বাঁচাইতে চাও, বিভিন্ন জিনিস থেকে মানুষ নিজেকে বাঁচাইতে পারে, এটা সম্ভব হয়।
কিন্তু আল্লাহ বলে বান্দা মরণ নামক বস্তু থেকে কখনো নিজেকে বাঁচাইতে পারবা না। হাজার চেষ্টা করার পরেও মরণ তোমাকে ধরবে। ওরে বান্দা তুমি যেখানেই থাকো মরণ তোমাকে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাটির নিচেও যদি থাকো মরণ তোমাকে ধরবে। ওরে বান্দা পানির নিচেও যদি তুমি থাকো মরণ তোমারে ধরবে। আল্লাহ পাক বলে বান্দা সর্বশ্রেষ্ঠ কথা এবং পরিষ্কার কথা হলো তুমি হাজার চেষ্টাও যদি করো এরপরেও তুমি নিজেকে মরণ থেকে বাঁচাইতে পারবা না, মরণ তোমাকে লাগবেই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মরণ যেহেতু তোমার লাগবে এমনভাবে মরো যেমনভাবে মরলে পরে অন্ধকার কবরের জীবনটা তোমার শান্তির দ্বারা কাটাইতে পারো, ঠিক কিনা? গরু ছাগল মরে, বিভিন্ন প্রাণী দুনিয়ার থেকে মইরা যায়। গরু ছাগল মরিয়া যায়, বিভিন্ন প্রাণী দুনিয়া থেকে মইরা যায়। গরু দুনিয়া থেকে মারা যায়, বিভিন্ন প্রাণী দুনিয়া থেকে মরে যায়। তুমি মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার মরণটা গরুর মতো হলে হবে না, তোমার মরণটা ভিন্ন মাখলুকের মতো হবে না। ওরে বান্দা তোমার মরণটা ভিন্ন মাখলুকের মতো যদি তুমি মরো তাহলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আর আয়াতে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ঈমানদার যারা তাদেরকে বলেন ও ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায়া দিলাম শুধু ঈমান গ্রহণ করিয়াই যদি মরো তাহলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ঈমানদার যারা আল্লাহ তাদেরকে ডাক দেয়া বলে তোমার ঈমান থাকলে শুধু ঈমানটা নিয়ে মরলেই হবে না, ঈমানের সঙ্গে তোমার আমলটা সুন্দর করে তারপরে মরা লাগবে। শুধু ঈমান নিয়ে যদি মরিয়া যাও অন্ধকার কবরে গেলে শান্তি পাইবা না। আল্লাহ পাক বলে বান্দা এটা দুইটা জিনিস আল্লাহ বুঝাইলেন। আল্লাহ বলে বান্দা ঈমানওয়ালা হয়ে যদি মরো জীবনে একবার না একবার হলেও জান্নাতে যাইতে পারবা, আর ঈমান ছাড়া যদি মরো জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ পাক বলে বান্দা ঈমান থাকলে একবার না একবার জান্নাতে যাইবা, শুধু ঈমান নিয়া যদি তুমি মরিয়া যাও অন্ধকার কবরে শান্তি পাইবা না। আল্লাহ বলে অন্ধকার কবরে নিজের শান্তি পাওয়াইতে যদি চাও, ওরে বান্দা কবরের জীবনটা সুখময় জীবন বানাইতে যদি চাও, আল্লাহ বলে ঈমানের সঙ্গে তোমার জীবনের সুন্দর আমলের দরকার আছে না নাই? শুধু ঈমানের সম্পর্ক হলো জান্নাতের সাথে, আর কবরে জীবনটা শান্তিতে কাটাবার জন্য দরকার হলো আমল, ঠিক কিনা জোরে কোন? ঈমান গ্রহণ করলা, ঈমান গ্রহণ করার পরে জান্নাতের সার্টিফিকেট পাইলা। ওরে বান্দা 5 ওয়াক্ত নামাজ যখন পড়বা ওরে বান্দা তোমার আমলটা সুন্দর থাকবে। হজের উপযুক্ত হওয়ার পরে যখন হজ আদায় করবা ওরে বান্দা তোমার আমলটা সুন্দর হবে। ওরে বান্দা যাকাতের উপযুক্ত হওয়ার পরে যখন যাকাত আদায় করবা তখন তোমার আমলটা সুন্দর হবে। আল্লাহ পাক বলে বান্দা ঈমান গ্রহণ করবা জান্নাতে যাওয়ার জন্য, আর নেক আমল করবা, সুন্দর আমল করবা অন্ধকার কবরে শান্তির জীবন পাওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে আমরা এক নম্বরে বুঝলাম, এক নম্বরে আমরা যেই বিষয়টা মনকে বুঝাবো, প্রত্যেকটা মানুষ আমরা মনকে বুঝাইতে পারবো, মনকে বুঝাইতে হবে। মন দুনিয়ার মানুষ চেষ্টা করিয়া বিভিন্ন তদবির করিয়া বিভিন্ন বিপদ আপদ থেকে নিজেকে বাঁচাইতে পারে, কিন্তু হাজার তদবির করার পরেও মরণ থেকে মানুষ নিজেকে বাঁচাইতে পারবে না। বা আমাদের নবীর আগের বাদশা, আমাদের নবীর দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে বাদশা আব্রাহা বাইতুল্লাহ ভাঙ্গার জন্য আসছিল। বাদশা আব্রাহা
ইন্তেকাল মানে মরণের ভয়ে, মরণ যাতে না হয়, মরণ থেকে বাঁচবার জন্য আল্লাহ তাআলা বলে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, অনেক শক্ত মজবুত একটা লোহার সন্দুক, মারাত্মক শক্ত পদার্থ ধাতু দিয়ে বানানো হলো। বাদশা আব্রাহা বলে আমি তো মরব না, আমাকে মরণ পাবে না, মরণ আমারে কই পায়। বাদশা আব্রাহা নিজেকে মরণ থেকে বাঁচাবার জন্য লোহার মজবুত সন্দুকের ভিতরে যখন ঢুকে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম তুমি যেই জায়গার মধ্যে থাকবা না কেন মরণ তোমাকে ধরবে। আকাশের উপরেও যদি চলিয়া যাও ওই জায়গার মধ্যেও তোমাকে মরণ ধরবে। মাটির নিচেও যদি চলিয়া যাও ওই জায়গার মধ্যেও তোমাকে মরণ ধরবে। পানির নিচেও যদি চলিয়া যাও ওই জায়গার মধ্যেও তোমাকে মরণ ধরবে। মানে আদ্রাকায়ে দ্রিকু শব্দের অর্থ হলো মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। তুমি যেই জায়গায় থাকো না কেন মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, মানে মরণ তোমাকে ধরবে। আল্লাহ বলে বান্দা তুমি যেখানেই থাকো না কেন মরণ নামক বস্তু তোকে কখনো নিজেকে বাঁচাইতে পারবা না। তাহলে আমরা এক নাম্বার বুঝলাম, আমরা যতই চেষ্টা করি না কেন মরণ থেকে বাঁচার জন্য পারবো না, মরণ আমাদেরকে ধরবে। লোহার সন্দুকের ভিতরে ঢুকো, মরণ তোমারে ধরবে। আকাশের উপরে চলে যাও, মরণ তোমাকে ধরবে। জমিনের নিচে চলিয়া যাও বন্দা, তোমাকে মরণ ধরবে। মানে যেই জায়গায় থাকো মরণ তোমারে ধরবে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন। আল্লাহ বলে দুনিয়ার মানুষদেরকে, ও নবী আমার দুনিয়ার মানুষদেরকে বলিয়া দেন। আল্লাহ পাক বলে নবী তাদেরকে জানায়া দেন নিশ্চয়ই মরণ নামক বস্তুটা যে আছে, আল্লাহ বলে নবী তাদেরকে বলে দেন যেই মরণ নামক জিনিসটাকে তোমরা, মরণ নামক জিনিস থেকে তোমরা যে পালায়ান করতেছো বা পালায়ান করবা, বাঁচিয়া থাকার চেষ্টা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। মানে আল্লাহ বলে নবী তাদেরকে জানায়া দেন যেই মরণ নামক বস্তু থেকে তোমরা পলায়া পলায়া থাকো, যেই মরণ নামক বস্তু থেকে তোমরা দূরে থাকো, যেই মরণ নামক বস্তু থেকে তোমরা ভাগিয়া ভাগিয়া থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যত ভাগিয়া থাকো না কেন মরণ নামক বস্তু তোমাদের সঙ্গে মুলাকাত হবে। মানে মরণ নামক বস্তু তোমাদেরকে ধরবে। মরণ থেকে বাঁচার ক্ষমতা কাহারও নাই। হাজার চেষ্টা করিয়াও বান্দা মরণ থেকে বাঁচতে পারবা না। মানুষের বিষয়টা, মানুষের মনটাকে বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যেই জিনিসটার থেকে বাঁচা সম্ভব ওই জিনিসটা থেকে মানুষ বাঁচতে চাই না, বরং যেই জিনিসটার থেকে বাঁচা সম্ভব না ওই জিনিসটা থেকে মানুষ বাঁচার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা বলে গোলাম জাহান্নাম থেকে চেষ্টা করলে নিজেকে বাঁচাইতে পারবা, ঠিক কিনা জোরে কোন? আগে তুমি নামাজ আদায় করো না, ওরে বান্দা তুমি আগে নামাজি ছিলা না, এখন তুমি বিভিন্ন কোরআনের বয়ান শোনার পর ওরে বান্দা তোমার ভিতরে ভয় ঢুকে গেছে, আল্লাহর মহাব্বত তোমার ভিতরে ঢুকে গেছে, আমার নবীর মহাব্বতের অন্তর হয়ে গেল। এখন তুমি যদি চিন্তা করিয়া খাঁটি তওবা করিয়া যদি বলো আল্লাহ আমি আগে নামাজি ছিলাম না, ও আল্লাহ তাআলা আমি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ আমি আর জিন্দেগিতে মরণ পর্যন্ত নামাজটা ছাড়বো না, আয় আল্লাহ আমি আর দাড়ি কাটবো না, আমি আমার বিবি
বিবিকে বেপরদায় চালাবো না, মানে যেই সমস্ত কাজ করলে জাহান্নামে যাইতে হয় ওই কাজগুলি আমি আর করব না। ও আল্লাহ, আমি তোমার দরবারে খাঁটি তওবা করলাম। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ তাআলাও বলে, বান্দা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে যখন খাঁটি তওবা করবা, আমি আল্লাহর কাছে যখন মহব্বতের তওবা করবা, মজবুতের সঙ্গে যখন তওবা করবা, আল্লাহ পাক বলে, বান্দা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া জাহান্নামের আগুন থেকে চিরজীবনের জন্য বান্দা তোমার নামটারে কাটিয়া, আল্লাহ বলে সারা জীবনের জন্য আমি আল্লাহ তোমার নামটা জান্নাতি বান্দার খাতারে আমি আল্লাহ উঠায়া দিব। তাহলে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে না নাই? আছে। আল্লাহ বলে, বান্দা যেই জিনিসটা থেকে বাঁচার সুযোগ আছে ওই জিনিসটার থেকে বাঁচার চেষ্টা কর। আল্লাহ তাআলা বলে, বান্দা জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে, আল্লাহ বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ বলে, বান্দা মরণ থেকে বাঁচার সুযোগ কখনো নাই, হবেও না। আল্লাহ তাআলা বলে, বান্দা জাহান্নাম থেকে কখনো কি বলে মরণ থেকে কখনো নিজেকে বাঁচাইতে পারবা না, আজও হোক কাল হোক তোমাকে মরা লাগবেই। আল্লাহ বলে, বান্দা যেই জিনিসটা থেকে বাঁচতে পারবা না ওই জিনিসটা থেকে পলায়ন করে কোনো লাভ নাই, যেই জিনিসটা থেকে বাঁচতে পারবা ওই জিনিসটা থেকে বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? তাহলে আমরা প্রথমে বুঝলাম, আমি যতই মাস্তানি আর যত বড় কিছু হই না কেন, আমি হাজার চেষ্টা করলেও মরণ থেকে বাঁচার ক্ষমতা বা মরণ থেকে বাঁচার চুল পরিমাণ কোনো সুবিধা নাই। আজ হোক কাল হোক তোমাকে মরা লাগবেই। বৃদ্ধ বয়সে মরবা নাকি যুবক বয়সে মরবা তোমার জানা নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোরে দুনিয়ার জীবন দিলাম, ওরে বান্দা আবার আমি আল্লাহ মরণের জন্য ডাক দিব। আমি আল্লাহ কখন ডাক দেব বান্দা তোর জানা নাই। আমি আল্লাহ তোরে জুয়ান বয়সে আমি আল্লাহ কবরে ডাক দিব নাকি বৃদ্ধ বয়সে ডাক দিব, ওরে বান্দা তোমার জানা নাই, এটা পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই জন্য 24টা ঘন্টা মরণের জন্য নিজেকে প্রস্তুত করে রাখার দরকার আছে না নাই? আমি জোহরের নামাজ আদায় করিয়া মনকে বুঝাইব, মন আমার হইতে পারে আসরের নামাজের আগে আমার মরণ হয়ে যেতে পারে, সুতরাং আসরের নামাজের আগে যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমার মরণটা যেন গুনার হালতে না হয়। এই জন্যে জোহর থেকে আসর পর্যন্ত নিজেকে গুনার থেকে বাঁচা রাখার দরকার আছে না নাই? আবার মাগরিবের নামাজ আদায় করবা, আবার মাগরিব থেকে আসার পর্যন্ত চিন্তা করবা, হয়তো আমার মরণ যদি হয়ে যায়, ও নবীর উম্মতের দল, মানে মরণ তো 100% হবে। এই মরণ থেকে বাঁচার চুল পরিমাণ কোনো সুযোগ মানুষের নাই, হবেও না, ছিল না। এই জন্য যেই জিনিসটার থেকে বাঁচার চুল পরিমাণ কোনো সুযোগ নাই ওই জিনিসটা থেকে বাঁচার চেষ্টা করাটা বুকামি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? জোরে কন। এটা বেকল ছাড়াই কাজ কেউ করবে না। সুতরাং মরণ থেকে যেহেতু বাঁচতে পারবোই না, তাহলে চিল্লায়া লাভ নাই, মরণ থেকে পালায়ন করে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মরণ তোমাদের হবে, সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে পারবা, জাহান্নামের আগুন থেকে বাঁচার সুযোগ আছে। আল্লাহ বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, খাঁটি তওবা করো, সুন্দর আমল করো, দেখবা আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর কাছে আসলেন রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য। যখন আসলেন উনাকে বলছেন আপনার সময় তো শেষ। মুসা আলাইহিস সালাম ঘাবড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, পয়গম্বর
আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলো, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান আপনাকে থাকার সুযোগ দেওয়া হবে। আপনি কয়দিন থাকতে চান বলেন? উনার পাশে একটা দুম্বা ছিল। দুম্বা কি ছিল? দুম্বা। মুসা নবীর পাশে একটা দুম্বা ছিল। বললেন আপনি দুম্বার উপর হাত রাখেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুম্বাটার উপর যখন হাত রাখলেন, বলছেন আপনার হাতের তালু আছে না এরিয়া? বলছে আপনার হাতের তালু, এই হাতের তালুটার এরিয়ার ভিতরে যতগুলি পশম পড়ছে আপনি এতদিন দুনিয়াতে বাঁচতে পারবেন, আল্লাহ আপনাকে এই সুযোগ দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে আজরাইল, এর মনে করো কথার কথা এই হাতের তালুর ভিতরে মনে করেন 1000 2000 দিন বা 5000 দিন পড়ছে, তো 5000 বছর বা 2000 বা 20 বছর 30 বছর 100-200 বছর পরে কি আবার তুমি আমার কাছে আসবা? আজরাইল আলাইহিস সালাম বলেন হ্যাঁ, এই হাতের ভিতরে 1 লক্ষ পশমও যদি পড়ে থাকে 1 লক্ষ করণ থেকে বাঁচার চুল পরিমাণ কোনো সুযোগ নাই, মরতেই হবে। তবে একটা বিষয় এখানে বোঝা দরকার, সেটা হলো ওই যে বলছিলাম বিভিন্ন প্রাণী মরে আমিও মরব, কাফের মরে আমিও মরব। নবী আমার ডাক দিয়া বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু তুহফাতুল মুমিনিন। নবী আমার বলে মরণটা হলো ইমানদার যারা তাদের জন্য উপঢৌকন, মরণটা হলো তাদের জন্য একটা হাদিয়ার মতো। কেন জানেন? আল্লাহর নবী বলেন আল্লাহর মহাব্বতে জীবন কাটাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া আল্লাহর নবীর মহাব্বতের জীবন চালাইয়া, মানে আল্লাহর বিধান নবীর আদর্শ যখন তুমি মাইনা চলবা, তখন আল্লাহ এবং নবীর সঙ্গে তোমার একটা মহাব্বতের সম্পর্ক থাকবে। আল্লাহ এবং নবীর সঙ্গে মহাব্বতের সম্পর্ক যখন হবে তখন তোমার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, কারণ তোমার ভয় থাকবে না, কারণ তোমার জানা আছে আমি আমার আল্লাহকে বেজার করি নাই, আমি আমার নবীকে বেজার করি নাই। সুতরাং মরণ আমার হবে, টেনশন নাই। অন্ধকার কবরে যাবার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার কবরে শান্তি দান করবেন আমার আল্লাহ। টেনশন আমার নাই আমার ভাইরা। এই জন্য আমরা মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মরা লাগবেই। যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন ওই নবীকেও তো মরা লাগছে, ওই নবীকেও তো অন্ধকার কবরে যাওয়ার প্রয়োজন হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মরণ তোমাদেরকে লাগবে, যেই কোনো জায়গায় থাকো মরা তোমাকে লাগবে। মরণ থেকে কখনো তোমরা নিজেকে বাঁচাইতে পারবা না, সম্ভব হবে না। আল্লাহ বলে মরা যেহেতু লাগবে এমনভাবে মর যেইভাবে মরলে পরে তোমার মরণটা জান্নাতের উসিলা হয়ে যায়। আমলের সাথে জীবন কাটাও, দেখবা সুন্দরভাবে বরকতের একটা মরণ আল্লাহ তাআলা তোমাকে দান করবে, ঠিক কি না? সুন্দরভাবে আমলের সাথে। আর এক হাদিসে পয়গম্বর বলেন কাফা বিল মাউতি ওয়াইজাক, নবী আমার বলেন সবচাইতে বড় ওয়াজ, সবচাইতে বড় উপদেশ। নবী আমার বলেন মরণ নামক জিনিসের চাইতে এর চাইতে বড় ওয়াজ আর মানুষের জন্য আর হতে পারে না। একটা মানুষকে দাড়িওয়ালা একমাত্র মরণ নামক জিনিসের স্মরণটাই তাকে দাড়িওয়ালা বানাতে পারবে। মরণের ভয় মানুষকে নামাজওয়ালা বানায়, মরণের ভয় মানুষকে দাড়িওয়ালা বানায়, মরণের ভয় মানুষকে আমলওয়ালা বানাইতে বাধ্য করে, মরণের ভয় মানুষকে বিভিন্ন গুনাহ থেকে বাঁচায়া আমলওয়ালা হইতে বাধ্য করে। এই জন্যে 24টা ঘন্টা মরণের চিন্তা ভাবনা আমাদের ব্রেইনের ভিতরে রাখার দরকার আছে না নাই? আমার ভাই 2 নম্বরে আসেন, মরণ তো হবে। নবী আমার বলেন মরণের কষ্ট কত জানো? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মরণ কেমন কষ্ট হবে জানো?
পয়গম্বরে সাহাবী ডাক দেয়া বলে, একটা ভালো করে বুঝবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মরণের কষ্ট কত জানো? একটা জীবিত ছাগল, ছাগল চিনেন তো? সাহাবী বলেন, একটা জিন্দা জীবিত ছাগলকে জবে ছাড়াই, ছাগলটা জীবিত অবস্থায় ছাগলের শরীরের চামড়াটা টাইনা টাইনা তুললে উঠাইলে যেমন কষ্ট হবে, সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এর চাইতে হাজার সহস্র কোটি গুণ বেশি কষ্ট হবে মানুষের ইন্তেকাল, মানুষের মরণের সময়। নাউযুবিল্লাহ। তাহলে মরণের কষ্ট থেকে বাঁচার দরকার আছে না নাই? নবী আমার বলে মরণের কষ্ট হবে, সবার হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী আমার মরণের কষ্ট যদি সবার হয় তাহলে ইমানদার এবং বেঈমানের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? সবার যদি মরণের কষ্ট হয় তাহলে ইমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্যটা কই থাকলো? নবী আমার বলেন, আয়েশা, মরণের কষ্ট সবার হবে, তবে বেশ কমটা হলো। এ আয়েশা, বেঈমানের মরণের কষ্ট হবে, ইমানদারকেও মরণের কষ্ট পুহাইতে হবে, তবে বেশ কমটা হলো। ইমানদারের মরণের কষ্টটা আল্লাহ আনন্দে রূপান্তরিত করে দিবে, আর বেঈমানের কষ্টটা কষ্টই থাকবে। কেমনে? ভালো করে বুঝবেন। দেখবেন ছোটবেলায় মানে মরণের কষ্টটা হবেই, অবশ্যই হবে। মরণের কষ্ট দেখে বাঁচার ক্ষমতা তোমার নাই, আমার নাই, কাহারও হবে না। মরণের কষ্টটা কেমন হবে, কত কঠিন হবে, বাস্তবে আজকে বাড়িতে গিয়া একটু পরীক্ষা করবেন। পরীক্ষাটা বলবো কেমনে পরীক্ষা করবেন, একটু টেস্ট করবেন। মুখের মধ্যে ছাপ দিয়া ধরবেন না, নাকের মধ্যে ছাপ দিয়া ধরে দমটা একটু বন্ধ করে রাখবেন। সবচেয়ে সহজ, আমরা তো সাধারণত এই দুইটা জিনিস দিয়ে শ্বাস প্রশ্বাস ভিতরে আদান প্রদান করে। মানুষের যখন বেশি সর্দি থাকে, কি থাকে, ঠান্ডা, তখন নাক বন্ধ থাকে না, তখন ওই মুখ দিয়া শ্বাস প্রশ্বাস, এই দুইটা থেকে একটা। জবানটা, মুখ জাতা দিয়া বন্ধ রাখবেন, নাকটাও বন্ধ রাখবেন, যতক্ষণ দম রাখতে পারেন। আবার আর কি কিছুক্ষণ দমটা বন্ধ করে রাখবেন। দেখবেন ওই যে নবী বলছেন, সাহাবী বলছেন, মরণের কষ্টটা কেমন হতে পারে মোটামুটি একটু আইডিয়া আপনি পেয়ে যাবেন, ঠিক কি না? একটু দমটা বন্ধ করে রাখবেন। অনেক সময় দেখবেন মানুষ ভাত খাইতে গিয়া পানি খাইতেছে, অথবা ভাত খাইতেছে, গলার মধ্যে ভাত বা পানি আটকিয়া যায়, আছে না নাই? মানে দম বন্ধ হয়ে চোখ বের হয়ে যাওয়ার অবস্থা। তখন সে মোটামুটি বুঝে মরণের কষ্ট কাকে বলে। তাহলে মরণের কষ্ট হবে, সবার হবে। মরণের কষ্ট সবার হবে, ইমানদারের হবে, বেঈমানেরও হবে। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, মরণের কষ্ট সবার হবে, কিন্তু বেঈমানের মরণের কষ্টটা কষ্টই থাকবে, এবং ইমানদারের মরণের কষ্ট আল্লাহ তাআলা আনন্দ দিয়া দূর করিয়া দিবে। কেমনে জানো? ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, ইন্তেকাল যখন মানুষের হয়, আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হয়ে যায়, বান্দার সামনে হাজির হইয়া আল্লাহর পয়গম্বর বলে, যদি মানুষটা কি বলে গুনাহগার হয়, যদি মানুষটা পাপাচার হয়, আল্লাহর ফেরেশতা তাকে সালাম দেয় না। সালাম না দিয়া চোখগুলি বড় বড় করিয়া ওই মানুষটার দিকে তাকায়া বলে, এ নরাদম, এ আল্লাহর নাফরমান গোলাম, এতদিন পর্যন্ত দুনিয়ার জীবন পাইছ, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, গরিবের হক মেরে খাইলা, বিভিন্ন কথাবার্তা আল্লাহর ফেরেশতা বলিয়া বলবে, ওরে বান্দা, আজকে আমি আজরাইল তো হাজির হয়ে গেলাম, এখন আর থেকে তুমি কই যাইবা? মরণ তোমাকে হবে। আল্লাহ তাআলা তোমাকে ডাক দিছে, আল্লাহ তাআলার আদালতে তোমাকে যাওয়া লাগবে, মরণ থেকে বাঁচতে পারবা না, এটা সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর বলে, বড় বড় যে পুষ্কুনি আছে, বড় বড় পুষ্কুনি মানে পুকুর, নবী বলে মালাকুল মৌতের এক একটা চক্ষু বড় বড় পুষ্কুনির মতো নীল রঙের হবে, এত ভয়ানক হবে। নবী আমার বলে,
মালাকুল মৌতের ভিন্ন চেহারা দেখিয়া, মালাকুল মৌতের বড় বড় ভয়ানক চোখ দেখিয়া মৃত্যু ব্যক্তিটা, সাখরাতের ব্যক্তিটা, তার চোখ বিভিন্ন দিকে তাকাইতে থাকে, তার চোখগুলি বিভিন্ন দিকে ঘুরাইতে থাকে। মালাকুল মৌত যখন ডাইনে যায়, ওই মানুষের নজরটা বাম দিকে নিয়ে যায়। মালাকুল মৌত যখন বামে যায়, বান্দার নজর ডান দিকে ঘুরায় নেয়। মালাকুল মৌত যখন পিছনে যায়, বান্দার চেহারা কি বলে চোখের নজর সামনে নিয়ে যায়। আল্লাহর ফেরেশতা বলে, এ নরাদম, আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইছিল আমল করার জন্য, করো নাই। আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইছিল নেক আমল করার জন্য, করো নাই। আল্লাহ তাআলা বলছিল নামাজ পড়ার জন্য, পড়ো নাই। আল্লাহ তাআলা বলছিল রোজা রাখার জন্য, মাহে রমজানে রোজা রাখো নাই। ওরে বান্দা, আল্লাহ তাআলা তোরে দুনি বানাইছে। আল্লাহ তাআলার বিধান ছিল হজ করার জন্য, করো নাই। আল্লাহ তাআলার বিধান ছিল বান্দা বিভিন্ন আমল করার জন্য, করো নাই। ওরে গুলাম, এখন তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল। ওই সময় বান্দাটা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। আল্লাহর ফেরেশতা বলে আর কাজ হবে না, এ তোর বিবির এতিম বানাইয়া যাব, তোর সন্তানকে এতিম বানাইয়া নিয়ে যাব। ওরে বান্দা, তোর আত্মীয় স্বজনের সামনে আমি ফেরেশতা তোরে নিয়ে যাব। আমার আল্লাহর হুকুম হইছে, একটা সেকেন্ড দেরি হবে না। আল্লাহর পয়গম্বর বলে ওই মানুষটার মরণের কষ্টটা বড় হয়। একটা হলো মরণের কষ্ট, আর একটা হলো মালাকুল মৌতের ভয়ানক চেহারা। আল্লাহর পয়গম্বর বলে একটা গুনাহগার মানুষের মরণ যখন হাজির হয়, মালাকুল মৌত যখন বান্দার সামনে হাজির হয়ে যায়, আল্লাহর নবী বলে প্রায় 40,000 ফেরেশতা মালাকুল মৌতের সঙ্গে হাজির হয়। এক একটা ফেরেশতার হাতে জাহান্নামের নোংরা কাপড় থাকে, জাহান্নামের দুর্গন্ধ পচা কাপড় থাকে। ওই দুর্গন্ধ পচা কাপড় দিয়া বন্দার আত্মাটাকে পেঁচায়া সিজ্জিন নামক জায়গায় আল্লাহর ফেরেশতা পৌঁছায়া দেয় এবং বন্দার প্রতি ধিক্কার দিতে থাকে এবং বন্দা বিভিন্নভাবে টেনশন শুরু হয়। আল্লাহর পয়গম্বর বলে, এই জন্যে নবী আমার বলেন, উম্মত সুন্দর আমলওয়ালা হইয়া জীবনকে আমি নবীর আদর্শে চালাইয়া নিজেকে জান্নাতি বানায়া অন্ধকার কবরে শান্তি পাওয়ার উপযুক্ত হইয়া, আল্লাহর নবী বলে সুন্দর আমল করিয়া নিজেকে জান্নাতি বানায়া মরণ পর্যন্ত চলো, অন্ধকার কবরে শান্তি পাইবা এবং সুন্দরভাবে আমলের সাথে যখন চলবা, আল্লাহর রহমতে মরণের কষ্ট হবে, কিন্তু তোমাকে মরণের কষ্টটা আমার আল্লাহ বুঝতে দিবে না। মরণের কষ্ট সবার হবে, বেধর্মীর হবে, মুসলমানের মধ্যে গুনাহগার যারা তাদের হবে, ইমানদার সবার হবে, আমলওয়ালার হবে। কিন্তু নবী বলে বিধর্মী অথবা বেঈমানরা মরণের কষ্ট ভোগ করবে, ইমানদারের মধ্যে গুনাহগার তারাও ভোগ করবে, এদের কষ্টটা বাস্তবে অনুধাবন করবে। কিন্তু নবী বলেন ইমানদারের মধ্যে আমলওয়ালা যারা, এদেরও মরণের কষ্ট হবে, কিন্তু আল্লাহ বুঝতে দিবে না। বলে কেমনে? একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ শুনেন, ভালো করে বুঝতে পারবেন। মানুষ আপনার চোখের সামনে সুন্দর একটা জিনিস যখন থাকবে, একটা সুন্দর জিনিসের দিকে তাকায়া থাকলে যখন আপনার নজর যখন ওই দিকে থাকবে, তাহলে অন্য দিকে কোনো তেমন কষ্ট লাগবে না। যেমন কথার কথা, আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় মুসলমানি করানোর সময় দেখবেন ওই সামনের দিকে কই কি সুন্দর একটা জিনিস দেখো দেখো, হে চাইছে 2-3 সেকেন্ডে চুপ করে কেটে লাইছে, শেষ। এই যে তাকে মুসলমানি করাইছে, ব্যথা পাইছে না? কথা কই না, ব্যথা পাইছে, কিন্তু ব্যথাটা অনুভব তেমন হয় নাই। কেন? কারণ তার মনোযোগ পুরাটা ওই সুন্দর একটা জিনিসের দিকে, সুন্দর একটা জিনিসের দিকে তার পুরাটা মনোযোগ থাকার কারণে ওই যে তাকে মুসলমানি করানোর যে ব্যথাটা সে অনুভব করে নাই, সেই কষ্টটা সে বুঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার বলে, ইমানদার যখন মরণ হবে, ইমানদারকে যখন মরণ হাজির হবে, ইমানদারদের কাছে যখন মালাকুল মউত হাজির হবে, আল্লাহর পয়গম্বর বলে হাজার হাজার ফেরেশতা বান্দার সামনে হাজির হবে। মালাকুল মউত আইসা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর নবী বলেন মালাকুল মউত আইসা বলবে মহাব্বতওয়ালা আত্মা, এ মহাব্বতের বিধান, এ আল্লাহর মহাব্বতওয়ালা আত্মা, আল্লাহর অনুগত আত্মা, এ তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আল্লাহ মালাকুল মউত আইসা তাকে সালাম দিয়া বলবে সালামুন কাউলাম মির রাব্বির রহিম। মালাকুল মউত আইসা বলবে ওরে বান্দা তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আল্লাহর পক্ষ থেকে, দয়াময় আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। বান্দায় যখন সালাম দিবে বান্দার দিলটা অর্ধেকটা এমনি শান্তি হয়ে যাবে, মানে আমাকে দুনিয়ার কেউ সালাম দেই নাই, আমাকে সালাম দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ তাআলা বলে সালামুন কাউলাম মির রাব্বির রহিম। আল্লাহর ফেরেশতা বান্দাকে সালাম দিবে, আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়ার পর দিলটা অটোমেটিকলি এমনিই তো শান্তি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে ওই সময় মালাকুল মউত আইসা বলবে ও প্রশান্তি আত্মা, ও প্রশান্ত আত্মা, আল্লাহর আনুগত্য আত্মা, এখন তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। ওই যে তুমি আমার দিকে তাকাইয়া দেখো, আমার সাথে হাজার হাজার ফেরেশতা, প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতের ফুলের তোড়া থাকবে। নবী আমার বলে ওই সময় বলবে বান্দা এই জান্নাতের হাজার হাজার ফেরেশতারা তোমার আত্মাটাকে, রুহুটাকে স্বাগত দেওয়ার জন্য তারা হাজির হয়ে গেল। ওরে বান্দা তুমি কই? আল্লাহর জন্য কি তোর মায়া হয় না? আল্লাহর জন্য কি তোমার মায়া লাগে না? আল্লাহ তাআলা তোমার মুলাকাতের ইন্তজার করে। বান্দা বান্দাকে যখন জান কবজ করতে শুরু করে আল্লাহর নবী বলে বান্দাকে বলে তোমার চোখ দিয়ে রূহটা বের করব। বান্দা বলে না, আমি আমার চোখ দিয়ে রূহটা বের করতে দিব না। বলে কেন? আমি আমার চোখ দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম, আমি আমার জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম, আমি আমার কান দিয়া বিভিন্ন দোয়া শুনতাম, বিভিন্ন কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতাম। মানে বিভিন্ন ভাবে যখন বাধা দিবে আল্লাহ তাআলা পয়গম্বর বলে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ তোমার বান্দাটা কোনো দিকে আমাকে রূহটা বের করতে দেয় না, আয় আল্লাহ তোমার বান্দারে কেমনে মরণটা কবজ করব, আয় আল্লাহ কেমনে তোমার বান্দাকে জানটা কবজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা আমার বান্দাকে এমনে পারবা না, আমার বান্দা যা বলছে এটা সত্য। আমি আল্লাহ বান্দাকে চক্ষু দিয়েছিলাম, বান্দা চক্ষু দিয়া বিভিন্ন ভালো আমল করলো, ওরে বান্দার কান দিয়ে বিভিন্ন ভালো আমলগুলি শুনছে। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দারে কষ্ট দিও না, আমার বান্দারে কষ্ট দেওয়া যাবে না, আমার বান্দার গোটা জীবন আমি আল্লাহর জন্য কাটায়া দিছে, আমার বান্দা ভালো করে নামাজ আদায় করলো, আমার বান্দা আমি আল্লাহকে বেজার করে নাই। ও ফেরেশতা একটা কাজ করো বলে কি আল্লাহর নবী বলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের ডান হাতের তালুর ভিতরে আল্লাহ জান্নাতের ছবিটা উঠায়া দিয়া বলবে ও ফেরেশতা আমি আল্লাহ তাআলা তোমার হাতে জান্নাতের ছবিটা দিয়া দিলাম, আমার বান্দার চোখের সামনে ধরিয়া দাও। নবী আমার বলে বান্দার চোখের সামনে আল্লাহ ফেরেশতা বান্দার চোখের সামনে জান্নাতের ছবি যখন উঠায়া দিবে, আল্লাহর ফেরেশতা যখন উঠায়া দিবে, আল্লাহর বান্দা তখন ডাক দিয়া বলবে খুশি হইয়া জান্নাতের দিকে তাকাইয়া দেখবে এত সুন্দর বিল্ডিং আমি আমার জীবনে কখনো দেখি নাই। কারণ এগুলি তো দুনিয়ার বিল্ডিং না, এগুলি তো পরকালের বিল্ডিং, জান্নাতের বিল্ডিং। বান্দা মালাকুল মউতের হাতে জান্নাতের ছবি দেখে পাগল হয়ে যাবে আর বলবে ওরে আজরাইল এত সুন্দর জান্নাত কই, এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে? আল্লাহর ফেরেশতা বলবে বান্দা এত সুন্দর জান্নাত যে তুমি আমার হাতের মধ্যে দেখো, এত সুন্দর এই জান্নাতের মালিক আল্লাহ তোমারে বানায়া দিবে, ওই জান্নাত আল্লাহ তোমার জন্য বানাইছে। ওই জান্নাতের মধ্যে কেমনে যাব, কখন যাব বলো? আল্লাহর ফেরেশতা বলবো গোলাম তোমাকে মরা লাগবে, মরণের আগে জান্নাতে যাইতে পারবা না। আল্লাহর নবী বলে জান্নাতের সৌন্দর্য দেখার পরে বান্দা পাগল হয়ে বলবে ও মালাকুল মউত আর দেরি করিও না,
আমাকে তোমার যে দিক দিয়ে মন চায় আমার রুহটা তাড়াতাড়ি বের করিয়া নাও, আমাকে যে দিক দিয়ে মন চায় জান কবজ করো, টেনশন নাই। এরপরে তাড়াতাড়ি আমাকে মরণ দাও, আমি আমার বানানো আল্লাহর জান্নাতের মেহমান আমি হতে চাই। নবী বলেন বান্দা যখন জান্নাতের দিকে তাকায় থাকবে কি আনন্দ। রাসূল বলেন জান্নাতের দিকে তাকায় থাকবে, বান্দার পুরা পরিপূর্ণ মনোযোগ থাকবে জান্নাতের দিকে। আল্লাহ তাআলা বলে ফেরেশতা এখন আমার বান্দার রূহটা কবজ করো, বান্দা টের পাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু আরেক হাদিসে উনি রওয়ায়াত করেন ঈমানদার মুমিন বান্দার রূহটা এমন ভাবে হবে, আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে আমরা যে রুটি বানাই, রুটি বানানোর আগে কাই বানানো লাগেনি, খামিরা। রাসূল বলেন ওই কায়ের ভিতরে অনেক সময় দেখবেন মহিলাদের মাথার চুল ভিতরে থাকে, পইরা থাকে, একটা চুল বাইর করলে কষ্ট হয়, খামিরার থেকে চুলটা টান দিলে আস্তে করে বের হয়ে যায়, কষ্ট হয় না, তেমন কোনো বুঝাও যায় না। নবী ডাক দেয়া বলে ঈমানদার যারা আমলওয়ালা যারা তাদের রূহটা বের করবে এমন সুন্দর করে, কষ্ট হবে কিন্তু বান্দাকে আল্লাহ কষ্টটা চুল পরিমাণ আল্লাহ বান্দাকে আল্লাহ কষ্টটা বুঝতে দিবে না। সুবহানাল্লাহ। ওই যে জান্নাতের শান্তি, কিসের শান্তি? অনেক সময় দেখবেন মানুষের মাইন্ড মনোযোগ যখন কোনো দিকে থাকে তখন পিছন দিকে কি হয় তার খবর থাকে না। অনেক সময় দেখবেন ওই বাসের মধ্যে অনেক সময় পকেট মার চুরি করে, আসেনি? কেমনে মারে জানেননি? পরে ওদিক বিভিন্ন বাসের মধ্যে টিভি আছে না, কথা কই না, টিভি আছে না, হে সিটের মধ্যে বই টিভি দেখে, হের মনোযোগ করলাম টিভির দিকে। কোন দিকে? গভীর মনোযোগ দিয়ে টিভি দেখতেছে, হের পহেট কোন দিকে হয়, করলাম মনোযোগ গিয়ে রয়েছে টিভির ভিতরে। তখন পহেট মায়ের অপেক্ষা করে যে হের মনোযোগটা কখন টিভির দিকে ভালো করে যাইব। যখন পকেট মায়ের লক্ষ্য করে যে হের পরিপূর্ণ মনোযোগ এখন টিভির দিকে আছে, তখন হের পহেটের ভিতরে সুরের 14 গোষ্ঠী ডুহিয়ার বাইরে হের খবর নাই, কারণ হের মনোযোগ কোন দিকে? ওই টিভির দিকে। তখন সুরে কো চাচা তুমি গভীর মনোযোগ দিয়ে টিভি দেখো, তোমার 20,000 টাকার মোবাইলটা আল্লাহর রাস্তায় আমার সুন্দর করে দেয়া দেও, আমি লইয়া যাই। তখন পকেটের মধ্যে হাত দেয়, টিভি পকেটের টেহা টুহা মোবাইল টোবাইল যা আছে সুন্দর করে সব লইয়া এরপরে যাওয়ার সময় কো চাচা তুমি টিভি দেখো, সুবিধা নাই, আমার কাম আমি সাইরে লাইছি। এই যে যখন টিভিটা আটকা বন্ধ হয়ে জায়গা, টিভিটা বন্ধ হয়ে গেলে মনোযোগটা শেষ নেই ওই দিকে, ওই টিভি বন্ধ হয়ে গেলে মনোযোগ শেষ, ওই মনোযোগ শেষ হওয়ার পরে এই ফটো আতা এই কি মোবাইল কই, এই মোবাইল কই, এই শেষ 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 নেই। মোবাইল যখন নিছিল তখন টাওয়ার পাইছে, পাই নাই। আল্লাহর নবী বলেন ইমানদারদের ভিতরে আমল যাদের ভালো, ইমানদারদের ভিতরে সুন্দর আমলওয়ালা যারা, মরণের কষ্ট হবে কিন্তু নবী বলেন বন্দা জান্নাতের দিকে গভীর মনোযোগ দেয়া তাকায়া থাকবে। বন্দা জান্নাতের দিকে গভীর মনোযোগ দেয়া তাকায়া থাকার কারণে প্রথম তো আজরাইল বলছিল তোমার চোখ দিয়া রূহ বের করবো, দিব না, কান দিয়া দিতাম না, চোখ দিয়া দিতাম না। জান্নাতের সৌন্দর্য দিকে বলবে ফেরেশতা তোমার যে দিক দিয়ে মন চা আমার রূহটা বের করে নাও, আমাকে তাড়াতাড়ি মরণ দাও, কারণ আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। বন্দা জান্নাতের জন্য পাগল হয়ে যাবে। এই জন্য নবী আমার বলে মরণ থেকে বাঁচতে পারবা না, মরণ তোমাকে লাগবে। পয়গম্বর বলে এমন ভাবে মরো যেইভাবে মরলে পরে তোমার মরণটা জান্নাতি মরণ হয়। কষ্ট তোমার হবে যাতে আল্লাহ তোমার কষ্টটাকে আনন্দ দিয়ে পরিবর্তন করে দেয়। নবী আমার বলে ইমানদারদের মরণের কষ্ট হবে, কিন্তু ইমানদার মরণের কষ্ট বুঝতে পারবে না, কারণ হলো ওই ইমানদার মনোযোগটা জান্নাতের দিকে থাকবে। ও বান্দা, নবী আমার বলে যখন বান্দার রূহটা কবজ করা হবে, পয়গম্বর বলে জান্নাতের ফেরেশতারা বান্দার আত্মাটাকে রূহটাকে নেবার জন্য কারাকারি শুরু করে দেয়। নবী আমার বলে বান্দার রূহটাকে যখন প্রথম আকাশে নেওয়া হয়, আকাশের ফেরেশতা ইসমাঈল আলাইহিস সালাম বলেন কে ওরে বান্দা কার আত্মা নিয়ে কই যাও? ওই সময় বলে এমকের সন্তান এমক, মানে ওই বান্দার আত্মা বড় ভালো। যাইতে যাইতে 7 আসমান পার হইয়া ইল্লিগিন জায়গার মধ্যে যখন চলিয়া যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দাটা বড় ভালো। ইল্লিগিন জায়গার মধ্যে যখন বান্দার রূহটা জমা হয়ে যায়, ওই সময় তার আগে যে মানুষগুলি মরছে, ভালো করে বুঝবেন। মনে করেন আজকে একটা লোক মারা গেছে, আপনাদের গ্রামে। এক সপ্তাহ আগে মরছে আরো 2টা লোক। এক সপ্তাহ আগে মরছে কয়জন লোক? 2জন লোক। তুমি বলেন ওই মানুষটার রূহটা ইল্লিগিন হলো আরশে আজিমের নিকটে একটা জান্নাতের একটা জায়গার নাম হলো ইল্লিগিন, আর জাহান্নামের একটা জায়গার টুকরার নাম হলো সিজ্জিন। নবী বলেন বান্দার আমল যখন ভালো, ওই মানুষটার কাছে ইল্লিগিন জায়গায় নেওয়া হয়। ইল্লিগিন জায়গার মধ্যে নেওয়ার পরে ওই মানুষটার 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে যেই 2টা মানুষ মরেছিল, ওই 2টা মানুষ যদি জান্নাতি হয়, ওই 2টা মানুষের রূহটাও কিন্তু ইল্লিগিন জায়গার মধ্যে থাকে। ওই মানুষটার রূহটা ইল্লিগিন জায়গার মধ্যে নেওয়ার পর আল্লাহর ওই রূহগুলি পাগল হয়ে যায় তাকে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ও ইল্লিগিন জায়গার রূহের দল, আমার বান্দার রূহটা মাত্র দুনিয়া থেকে আসছে, আমার বান্দার আমলওয়ালা রূহটাকে একটু শান্তি দাও, মানে তাকে একটু বিশ্রাম করতে নাও। সে এখন দুনিয়ার জেলখানার থেকে পরকালের জগতে পদার্পণ করেছে। ও নবীর উম্মত, দুনিয়ার জগৎ আর পরকালের জগতের ভিতরে আকাশ আর জমিনের ব্যবধান। পরকাল তো বাদ দিলাম, এই যে আমাদের দুনিয়ার, আমাদের এই মাটির থেকে কয়শো কিলোমিটার উপর থেকেই বায়ুমণ্ডল শুরু হয়, বায়ুমণ্ডল এবং চাঁদের দেশ, পরে মঙ্গল গ্রহ। দুনিয়ার টাইমের সাথে চাঁদের দেশের টাইমের মিল নাই, কি নাই? মিল নাই। তাহলে পরকাল তো আরো ভিন্ন। বৈজ্ঞানিকরা আগে বিশ্বাস করতো না, এখন নিজেরা বিশ্বাস করতে বাধ্য। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা দুনিয়ার জগৎ থেকে আমার বান্দা পরকালের জগতে পদার্পণ করছে, আমার বান্দাকে কষ্ট দিও না, আমার বান্দার রূহটাকে তোমরা কষ্ট দিও না। একটু পরে আলোচনা করো, একটু পরে আলোচনা করা হয়, ওরে বান্দার রূহটাকে একটা রূহ আর একটা রূহকে বলে, এ তোমার ভাই কেমন আছে? তোমার আগে যে তারা 2জন মরেছিল, ওরা বিভিন্নভাবে আলোচনা করে। আবার দেখা যায় তার 1 সপ্তাহ আগে যেই 2টা লোক মারা গেছিল, ওই 2টা লোকের রূহ যখন ইল্লিগিন জায়গার মধ্যে পাওয়া যায় না, তখন ডাক দিয়া বলে, ওই মানুষটা বলে, আমার আগে তো আমার এলাকার আরো 2জন মানুষ মরেছে, আমার চাচাতো ভাই এবং মামাতো ভাই মরল, এদের রূহটা কই? তখন ওই তারা ডাক দিয়া বলে, না, তোমার আগে যে 2জন মরছে তাদের রূহ তো ইল্লিগিন জায়গার মধ্যে আসে নাই। তখন নবী বলে, ওই রূহটা কানতে থাকে আর বলে, তাদের রূহটা ইল্লিগিনের মধ্যে আসে নাই, তার মানে হলো আমার আগে যে 2জন মারা গেল তাদের রূহটা জাহান্নামের সিজ্জিন নামক জায়গায় চলে গেছে। কানতে থাকে, কারণ মানুষের ইন্তেকালের পরে যে কোনো এক জায়গায় রূহটা যাবে, হয়তো ইল্লিগিনে যাবে অথবা সিজ্জিন নামক জায়গায় যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জাহান্নামের মধ্যে জাহিম নামক জায়গায় যাবে। এই জাহান্নামের একটা অংশের নাম হলো সিজ্জিন, জান্নাতের একটা অংশের নাম হলো ইল্লিগিন। আল্লাহর পয়গম্বর বলে, উম্মতের দল, এজন্য তোমার দুনিয়ার জীবনটাকে আমলওয়ালা বানাও। মরণের কষ্ট থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, তাহলে আমল ছাড়া, সুন্দর ঈমান এবং সুন্দর আমল ছাড়া মরণের কষ্ট থেকে নিজেকে বাঁচাইতে পারবা না। নবী আমার বলে, মরণের কষ্ট থেকে নিজেকে বাঁচাইতে যদি চাও, ওরে বান্দা সুন্দর আমল দিয়া জীবন তৈরি কর, সুন্দর ঈমান দিয়া জীবনটা তৈরি কর। দেখবা তোমার জীবনের সুন্দর আমল দিয়া, ও বান্দা জীবনের সুন্দর আমল আখলাক দিয়া মরণের কষ্ট থেকে নিজেকে বাঁচাইতে পারবা। আল্লাহর মহাব্বতের সম্মান দিয়া, আল্লাহ তোমারে সম্মান দিয়া মরণের পরওয়ানা পাঠায়া দিবে। কষ্ট হবে না, কি হবে না? আর এক অর্থ হলো কষ্ট হবে
আল্লাহ তোমাকে বুঝতে দিবে না। আরা করতে হলো কষ্ট হবেই না। কষ্ট হলে যদি আমি না বুঝি তাহলে তো বোঝা গেল কষ্ট হইলই না, মনে হয় ঠিক কিনা জোরে কন। তাহলে আল্লাহ পাক বলে বান্দা মরণ থেকে বাঁচতে পারবা না, তুমি যে কোনো জায়গায় থাকো মরণ তোমাকে ধরবে। মরণ থেকে বাঁচার ক্ষমতা একমাত্র কি বলে আল্লাহ ছাড়া কারো নাই। আল্লাহ বলে আমি আল্লাহর কোনো মরণ নাই, আমি আল্লাহ ছাড়া জগতে যা কিছু আমি আল্লাহ বানাইলাম সমস্ত মাখলুকের মরণ লাগবে। এমনকি আজরাইল তামাম দুনিয়ার সমস্ত মাখলুকরে আজরাইল দুনিয়া ভর জান কবজ করলো, আল্লাহ বলবে আজরাইল তুমিও তো মরা লাগবে। নবী বলে আজরাইলকে যখন আল্লাহ তাআলা বলবে তোমাকেও তো মরা লাগবে, নবী বলে আজরাইল মরণের কথা চিন্তা করিয়া ভয়ে আতঙ্কিত হইয়া জোর একটা চিৎকার মারবে। নবী বলে আজরাইল আলাইহিস সালাম চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত নিজেও ইন্তেকাল হইয়া মরে যাবে। মানুষ মরবে, সব দুনিয়ার জগৎ সবকিছু মরে যাবে, বৃক্ষ তরুলতা সব মরে যাবে, মানে বাঁচার মতো কেউ নাই। আল্লাহ তাআলা বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ বলে বাঁচার মতো কেউ নাই, থাকবে না, একমাত্র বাঁচার মতো জোরে কোন থাকবে কে? এই জন্য এই বিষয়টা মনকে বুঝাবার দরকার। 2 নাম্বার হলো নবী আমার বলেন আল কাবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলে অন্ধকার কবরের জীবনটা কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। আপনি আজকে যদি মারা যান অন্ধকার কবর হয়তো জান্নাত হবে, না হয় জাহান্নাম হবে। আল্লাহর নবীর সাহাবী কি বলে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহর নবীর নখ মুবারকগুলি কাটতেন। আল্লাহর নবীর নখ মুবারকগুলি কাইটা উনি একটা শিশি বা বোতলের ভিতরে জমা করতেন। আল্লাহর নবীর ইন্তেকালের পর সাহাবীদেরকে ডাক দেয়া বলে ও সাহাবীরা, এই বোতলের ভিতরে কি আছে তোমরা জানো? বলে জানি না। বলে ওই বোতলটার ভিতরে আমার নবীর নখ মুবারক আমি জমা করলাম। নবীকে সাহাবী ডাক দেয়া বলে ও সাহাবীরা, আমি আবার নবীর নখগুলি কেন জমা করলাম জানো? আল্লাহর নবী আমাকে একদিন বলছিল ওরে আমিরে মুআবিয়া, অন্ধকার কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। ওরে আমিরে মুআবিয়া, অন্ধকার কবর কার জন্য জান্নাতের বাগান হবে, আবার কার জন্য জাহান্নামের গর্ত হবে, এটা দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর নবী ডাক দেয়া বলে ওরে আমিরে মুআবিয়া, অন্ধকার কবর থেকে নিজেরে বাঁচাও, যাতে তোমার কবরটা জান্নাতের বাগান হয়। এমন আমলওয়ালা হইয়া কবরে যাওয়ার দরকার জোরে কোন আছে না নাই? উনি বলে আমি ওই দিন থেকে আমি কবরের টেনশন পাগল হয়ে যাইতাম, আমি কবরের জন্য চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতাম, টেনশন করতাম। ও নবীর উম্মতের দল, উনি আল্লাহর নবীর নখ মুবারকগুলি কাটিয়া জমা করিয়া সাহাবীদেরকে বলে ও সাহাবীরা, আমি আমিরে মুআবিয়ার যখন ইন্তেকাল হয়ে যাবে আল্লাহর নবীর নখ মুবারকগুলি তোমরা কি বলে গুড়া কইরা সুরমার মতো আমি আমিরে মুআবিয়ার চোখের মধ্যে লাগায়া দিবা। আমার বিশ্বাস আল্লাহর নবীর নখ মুবারকের বরকতে বা উসিলায় আমার কবরে আমার আল্লাহ জাহান্নামের আযাব দিবে না। সাহাবীদের আমল কি কম ছিল? কথা কই না কম ছিল, অনেক বেশি। এত আমল থাকার পরেও কবরের চিন্তায় উসিলা বানাইছে যে আমার আমল কবুল নাও হতে পারে, কিন্তু আমার আমল কবুল না হলেও নবীর নখ মুবারকের বরকত অবশ্যই আল্লাহ দিবে। নবীর নখ মুবারকের বরকতে হতে পারে আমার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমল করব, আমল করার পাশাপাশি অন্ধকার কবরে শান্তি পাওয়ার জন্য বিভিন্ন ওসিলাও তালাশ করার দরকার আছে না নাই? একটা ওসিলা হলো পয়গম্বর বলে আমি আল্লাহর নবী আমার বলে আল্লাহর কোরআনকে মহাব্বত করবা, আল্লাহর কোরআনের পাখিদেরকে মহাব্বত করবা, ভালোবাসবা, মাদ্রাসাকে মহাব্বত করবা, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে বন্ধু বানাইবা, মাদ্রাসার উলামা ইকরাম
ইমানদারকে বন্ধু বানাইবা, আল্লাহর কোরআনকে বন্ধু বানাইবা, আল্লাহর নবীর সুন্নতকে বন্ধু বানাইবা। আল্লাহর পয়গম্বর বলে এই সমস্ত জিনিসের মহাব্বত বন্ধুত্ব যখন তোমার অন্তরে থাকবে, আল্লাহর কোরআনের মহাব্বত ভালোবাসাটাই তোমার কবর জান্নাতের বাগান হইতে সহযোগিতা করবে, ঠিক কিনা? নবী আমার বলে মানুষ যখন মরে যায়, তার মা বাপ ভাই বোন যখন তারে কবর দিয়া চলে আসে, বন্দা হঠাৎ করে দেখে তার কবর একদম অন্ধকার, অন্ধকার কবরে আলো নাই, কিছু নাই। বন্দা পাগল হইয়া টেনশন করে, আমার বাবা কই, আমার মা কই, আমার ভাই বোনারা কই, অন্ধকার কবরে আমারে পালাইয়া চলে গেল। নবী আমার বলে টেনশন করতে থাকবে, অন্ধকার কবরে কোনো বাতির আলো নাই। আল্লাহর নবী বলেন হঠাৎ করে বন্দা দেখবে তার কবরে একটা সুন্দর যুবক হাজির হয়ে গেল। ওই সময় বলবে তুমি কে? যেই কবরে আমার আদরের বাবা আসে নাই, যেই কবরে আমার বাবা নাই, মা নাই, কেউ নাই, এ যুবক সন্তান তুমি কে? তুমি আমার কবরে আসছো, এ আমি তো তোমার চিনি না। যেই কবরে আমার আপনজন আসলো, তুমি কেমনে আসলা? আল্লাহু আকবার। নবী আমার বলে তখন যুবক সন্তানটা বলবে ওরে বান্দা, আমি আসলে দুনিয়ার কোনো মানুষ যুবক না, আমি আল্লাহর 30 পারা কোরআন আমি তোমার কবরে বন্ধুর সুরতে আমার আল্লাহ আমারে পাঠায়া দিছে। কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমি কোরআন তোমার কবরে বন্ধু হব। আর কোরআন যার কবরে বন্ধু হবে, ওর কবর 100% জান্নাতের বাগান হবে, ঠিক কিনা? এই জন্য কবরের আযাব থেকে, শাস্তি থেকে নিজেকে বাঁচাবার জন্য আমল তো দরকার। আমলের পাশাপাশি কোরআনকে, কোরআনের মাদ্রাসাকে, কোরআনের পাখিদেরকে, কোরআনের তালিবুল ইলমদেরকেও নিজের জীবনের সবচাইতে মহাব্বতের বন্ধু বানাবার দরকার আছে না নাই? যদি আমরা বানাইতে পারি তাহলে কি হবে? ওই কবরে গিয়া ওই কোরআনের মহাব্বত ভালোবাসা আমি পাবো। ওই কোরআনের মহাব্বত ভালোবাসাটাই আমার কবর জান্নাতের বাগান হইতে সহযোগিতা হবে। কি হবে? সহযোগী হবে। এই জন্য ভাই, আচ্ছা ঠিক আছে আমার ভাই, তাহলে আমরা সত্যি কথা বলতে যে বিষয়টা বললাম, আপনি যতই কিছু করেন মরণ থেকে চুল পরিমাণ সময়ের জন্য বাঁচার ক্ষমতা নাই। এই জন্য আমরা মরণ থেকে বাঁচার চেষ্টা করব না, বাঁচার চেষ্টা করব জাহান্নাম থেকে। বলেন কোথায় থেকে? অথবা মরণ থেকে বাঁচার চেষ্টা করব না, মরণের কষ্ট থেকে বাঁচার চেষ্টা করব। কারণ মরণের কষ্ট থেকে বাঁচার উপায় আছে না নাই? আছে। মরণ থেকে বাঁচার উপায় নাই, কষ্ট থেকে বাঁচার উপায় আছে। আমল যখন ভালো হবে, আমাদের মরণের কষ্টটা আনন্দের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মরণ থেকে বাঁচার চেষ্টা করব না, মরণের কষ্ট থেকে নিজেকে বাঁচাইবার চেষ্টা করব। কি দিয়া? আমল দিয়া, 5 ওয়াক্ত নামাজ দিয়া, সুন্নতের আমল দিয়া, 5 ওয়াক্ত নামাজ দিয়া, আমল দিয়া, দাড়ি দিয়া, দান খায়রাত দিয়া। 2 নাম্বার হলো আল্লাহর কোরআনকে মহাব্বতের বন্ধু বানায়া, কোরআনের পাখিদেরকে মহাব্বতের বন্ধু বানায়া আমরা মরণের কষ্ট থেকে বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? 2 নাম্বার আমরা কবরে আযাব থেকে বাঁচার চেষ্টা করব আমল দিয়া, আল্লাহর কোরআনকে জীবনের বন্ধু বানাইয়া। কারণ নবী বলে আল্লাহর কোরআনের চাইতে বড় বন্ধু মানুষের জন্য কবরে আর নাই। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জানমাল বা আমাদের দুনিয়াতে যা কিছু আছে সবগুলি আমাদেরকে কে দিছেন? আমরা মাদ্রাসাকে মহাব্বত করব কি দিয়া? জান দিয়া, মাল দিয়া, সন্তান দিয়া, মানে সার্বিকভাবে আল্লাহর নবীর ঘরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আমরা করব সব সময় করব। এখন একটা আবদার ছোট্ট করে, আমরা তো আসল কথা যেটা, হাসতে হাসতে গুনাও করা যায়, হাসতে হাসতে ইবাদতও করা যায়। বলেন, হাসতে হাসতে গুনাও করা যায়, আবার হাসতে হাসতে ইবাদতও করা যায়। মানে খালি করে মানুষ আমলও করে আবার গুনাও করে। তো আমরা সংক্ষেপে একটা আমল করে ফেলি, দান সৎকার আমল। নবী বলেন দান সৎকা করলে বিভিন্ন বালা মুসিবত দুর্গতি আল্লাহ দূর করে দেয়।